হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন এই দাওয়া টিভির মাধ্যমেও এই ধরনের একটা প্রেক্ষাপট সারা দেশে আল্লাহ চাইলে তৈরি করতে পারেন। আল্লাহ কার মাধ্যমে কি খেদমত নেবেন এটা আপনি আমি কেউ জানি না, কার মাধ্যমে আল্লাহ কি কবুল করবেন এটা আপনি আমি কেউ জানি না। এই যে বড় বড় গাছগুলো দেখছেন, এই গাছগুলো যখন রোপণ হয়েছে মাত্র 2টা পাতা গজিয়েছে, 2টা পাতা নিয়ে এই গাছগুলো রোপিত হয়েছে, চারা গজিয়েছে। সে গাছগুলো এখন কত বড়, কত এরিয়া নিয়ে ছায়া দিচ্ছে, কত ফল ধরছে। যখন গাছটা কেবল 2টা পাতা নিয়ে বের হয়েছিল তখন কেউ কি ভাবছিলাম যে এটা এই পর্যায়ে যাবে? আর দাওয়া টিভি মনে হতে পারে যে একটা ছোট্ট পরিসরে ক্ষুদ্র কয়েকজন মানুষকে নিয়ে তৈরি হচ্ছে, তো এই ছোট্ট একটা পরিসরে এত বড় স্বপ্ন কি করে দেখতে পারে? কেন, হতেই তো পারে, হতেই তো পারে যে এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এটা কবুল করতে পারেন। সম্মানিত উপস্থিতি, এই দাওয়া টিভির সাথে সংশ্লিষ্ট দায়িত্বশীল ব্যক্তিবর্গের কাছে উদাত্ত আহ্বান জানাবো যে আমাদের মধ্যে এই রকম একটা মানসিকতা তৈরি করতে আনতে হবে যে সালাফি আলেম ওলামা, সালাফি ঘরওয়ানার সকল আলেম ওলামা যেন সমানভাবে আসার সুযোগ পায়। আপনাদেরকে এটা নিশ্চিত করতে হবে। সম্মানিত উপস্থিতি, হকটা প্রচার করতে হবে জাতির সামনে। এখনো আমরা প্রত্যেক ব্যক্তির কাছে দাওয়াতটা পৌঁছাতে পারিনি, মানুষের কাছে দাওয়াতটা পৌঁছাতে পারিনি। হকের দাওয়াতটা এখন আমরা মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে পারিনি। ঘরে ঘরে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে হবে। ও যেন বিচারের মাঠে বলতে না পারে যে আল্লাহ আমি হক সঠিক কোনটা এটা আমি বুঝতে পারিনি, জানতে পারিনি, কেউ আমাকে জানায়নি, এই অজুহাত যেন সে পেশ করতে না পারে। পৌঁছে দিতে হবে। মানা না মানার দায়িত্ব তার, মানানোর দায়িত্ব আপনার আমার নয়। তাকে বাধ্য করতে হবে, দায়িত্ব আপনার আমার নয়। আপনার আমার দায়িত্ব তার কাছে দাওয়াতটা পৌঁছে দিতে। কুলিল হাক্কু মির রব্বিকুম, হক আসে তোমার প্রভুর পক্ষ থেকে। ফামান শাআ ফালিউমিন ওমান শাআ ফালিয়াকফুর, যে ব্যক্তি চাই হক গ্রহণ করবে, যার খুশি প্রত্যাখ্যান করবে। তবে যারা হক প্রত্যাখ্যান করবে তার জন্য আল্লাহ যন্ত্রণাদায়ক শাস্তি প্রস্তুত করে রেখেছেন। পৌঁছে দেওয়ার দায়িত্বটা আপনার আমার। তো এই দাওয়া টিভি আজকে উদ্বোধনীর অনুষ্ঠানে আমরা উপস্থিত হতে পেরেছি, সূচনা লগ্নে আমরা আসতে পেরেছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনার আমার এই উপস্থিতিটা সাদকায়ে জারিয়া হিসাবে কবুল করে নেন। এই দাওয়া টিভির উত্তর উন্নতি কামনা করি। আল্লাহ রাব্বুল আলামিন এই দাওয়া টিভির মাধ্যমে কোরআন এবং সুন্নাহর দাওয়াতটা প্রত্যেক ব্যক্তির কাছে যেন পৌঁছে যায়, এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই দাওয়া টিভিকে কবুল করুন। যেমনভাবে অল্প সময়ে পিস টিভির কার্যক্রম চালু ছিল, বেশি না, অল্প সময়ে, কিন্তু পিস টিভির দাওয়াতটা দেখেন একেবারে নিভৃত পল্লীতে, যার কাছে কোনোদিন সালাফি আলেমদের দাওয়াত যায়নি, ওই লোকটিও কিন্তু দাওয়াত পেয়েছে পিস টিভির মাধ্যমে। পিস টিভির মাধ্যমে দাওয়াত পেয়েছে, হকটা বুঝেছে পিস টিভির মাধ্যমে। তো আল্লাহ যদি কবুল করেন, হতেও তো পারে আর দাওয়া টিভি কবুলিয়াত ঠিক থাকলে, তবে এর সাথে যারা সংশ্লিষ্ট অবশ্যই এখলাস জরুরি। যদি আপনার আমার মধ্যে এখলাস না থাকে তাহলে কবুল হবে না। কারণ যে কোনো আমল কবুলিয়াতের ক্ষেত্রে এখলাস ফিল্লাহ, আল্লাহর জন্যই কাজগুলো হতে হবে। সারি ইবাদতগুলো, সারি কাজগুলো, দাওয়াতি কাজগুলো স্রেফ আল্লাহর সন্তুষ্টির জন্য হতে হবে। দ্বিতীয়ত মোতাবিয়াতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসৃত পদ্ধতিতে হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন দাওয়া টিভিকে কবুল করুন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি আল্লাহ কবুল করুন দাওয়া টিভিকে। পিস টিভিকে যেভাবে কবুল করেছিলেন ঠিক সেই রকম বা তার চেয়েও ভালো কিছু আল্লাহ কবুল করুন। দাওয়া টিভির উত্তর উন্নতি। আজকের এই প্রোগ্রামের যারা আয়োজন করেছেন, যারা এই স্বপ্ন লালন করেছেন, ভেবেছেন, পরিকল্পনা এঁকেছেন, গুছিয়েছেন, যারা আয়োজন করেছেন, সময় দিয়েছেন, শ্রম দিয়েছেন, মেধা ব্যয় করেছেন, অর্থ দিয়েছেন, উপস্থিত হয়েছেন, সকলের জন্য আজকের এই অনুষ্ঠানটিকে আল্লাহ রাব্বুল আলামিন নাজাতের ওসিলা হিসেবে কবুল করুন। আল্লাহ রাব্বুল আলামিন দাওয়া টিভিকে কবুল করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই ছোট ছোট ইবাদতগুলো, এই ছোট ছোট ভালো কাজগুলোকে সাদাকে জারি হিসেবে কবুল করুন, পরকালে নাজাতের ওসিলা হিসেবে কবুল করুন। পরিশেষে আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা এখানে শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।